শীতকালে কিন্তু রোদে বসলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু এই একই রোদে যদি আমরা আবার গরমে বসতে যাই, তাহলে কিন্তু আমাদের কাছে একটুও ভালো লাগবে না। আর গরমে বসার কথা তো আমরা চিন্তাও করতে পারি না। কল্পনাতেও ভাবতে পারি না। কারণ আমাদের কাছে খুবই অস্বস্তি লাগবে। এর কারণ কি জানেন? অনেকে বলবেন, "আরে এটা তো একটা কমন ব্যাপার।" হ্যাঁ, সবাই জানে। এটাতে আবার বলার কি আছে? ঠিকই আমরা জানি। কিন্তু শীতে যখন আমরা রোদে বসি তখন কিন্তু রোদটাকে আমরা উপভোগ করি, মানে আরাম পাই, আমাদের কাজে লাগে, এই কারণে আমরা রোদে বসি। কিন্তু সে একই রোদে আমরা গরমে বসি না, কারণ হলো গরমে আমাদের প্রয়োজন পড়ে না, তখন সে বিরক্তির কারণ হয়ে যায় আমাদের কাছে। তো আমরা যে মানুষ, আমাদের ভূমিকাও মানুষের জীবনে ঠিক একই রকম। দেখবেন আপনাকে অথবা আমাকে মানুষ যতক্ষণ ব্যবহার করতে পারবে ঠিক ততক্ষণই তাদের কাছে ভালো লাগবে, শীতকালের রোদের মতো। দেখবেন কোনো মানুষ আপনাকে ব্যবহার করতে পারছে, হ্যাঁ, তাদের কথা মতো আপনাকে উঠাতে পারছে, বসাতে পারছে, ততক্ষণই আপনাকে তাদের কাছে ভালো লাগবে। হ্যাঁ, শীতকালে রোদের মতো যখনই দেখবেন যে আপনাকে আর তাদের মন মতো ব্যবহার করতে পারছে না, হ্যাঁ, তাদের কথা মতো চলাতে পারছে না, উঠাতে বসাতে পারছে না, তখনই আপনি ঠিক গরমের মতো, মানে গরমকালের রোদের মতো বিরক্তির কারণ হয়ে যাবেন। তো মানুষকে যতক্ষণ আপনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন, মানুষের ব্যবহারের পাত্র-পাত্রী হয়ে থাকবেন, ততক্ষণ ঠিক আপনাকে মানুষ ভালোবাসবে, আপনার মূল্য দিবে। যখনই এসব করা বন্ধ করে দিবেন, দেখবেন যে আপনি অটোমেটিক মানে মুহূর্তের মধ্যেই তাদের কাছে খারাপ হয়ে গেছেন। এটাই হলো মানুষের নীতি। আর আমাদের ভূমিকাও ঠিক এই গরমকালের রোদ আর শীতকালের রোদের মতো। যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই ভালো। না দিতে পারলেই আপনি খারাপ। যখন কোনো মানুষ আপনাকে বলবে আপনি বদলে গেছেন, আপনি পাল্টে গেছেন, হুম? আপনার ব্যবহার আচারের মধ্যে অনেকটাই পরিবর্তন আসছে, তখনই বুঝে নিবেন হ্যাঁ, আপনি ঠিকই পাল্টে গেছেন। হয়তো সেটা আপনি জানবেন না, কিন্তু তাদের মাধ্যমে জানতে পারবেন যে আপনি ঠিকই পাল্টে গেছেন। আর এই পাল্টে যাওয়ার কারণটা হলো আপনি আর এখন তাদের ব্যবহারের পাত্রপাত্রী না। এই কারণে আপনি বদলে গেছেন। মানুষ একমাত্র এই কথাগুলো ঠিক তখনই বলে যখন কেউ আর আপনাকে আগের মতো করে ব্যবহার করতে পারে না। আপনি আর সেই সুযোগটা মানুষকে দেন না। তখনই ঠিক আপনি বদলে যান। তখনই ঠিক আপনি মানুষের কাছে অনেক, অনেক খারাপ হয়ে যান। যতক্ষণ মানুষকে আপনি সাহায্য করবেন, হ্যাঁ, কাজে সাহায্য করবেন, তার ব্যবহারে পাত্রপাত্রী হয়ে থাকবেন, তার কথায় সবকিছু করবেন। সে যদি বলে এখানে বস, এখানেই বসবেন। সে যদি বলে উঠে দাঁড়া, উঠে দাঁড়াবেন। তখনই আপনি ভালো থাকবেন। আপনার মতো ভালো পৃথিবীতে ২-১ টা আর নাই। কিন্তু ঠিক এই কাজটি যখন বন্ধ করে দিবেন, আপনার মতো খারাপ আর কেউ হবে না। হ্যাঁ, মানুষের কাছে ভালো হবেন, তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কখনোই না। কারণ আপনি যত কিছুই করেন, কোনো মানুষের কাছে আপনি পরিপূর্ণ ভালো হতে পারবেন না। কারণ আপনার ব্যক্তিত্ব একরকম, তার ব্যক্তিত্ব একরকম। আপনি তার ব্যক্তিত্বের মতো হতে পারবেন না, সেও আপনার মতো হতে পারবে না। ২ টা মানুষের মন, মানসিক সবকিছুই আলাদা। একজন চাইলেও কোনোদিন আরেকজনের মতো হতে পারে না। এটা সম্ভবও না। এইজন্য কোনো মানুষের কাছে পরিপূর্ণ ভালো হতে পারে না। আর পরিপূর্ণ ভালো হতে চাওয়াটা অথবা পরিপূর্ণ ভালো হতে যাওয়াটাও বোকামি ছাড়া আর কিছু না। দায়িত্ব কর্তব্য যতটুকু ঠিক ততটুকুই করতে